বন্ধুরা ইউটিউবের তরফ থেকে একটা দুর্দান্ত ফিচার্স কিন্তু দেওয়া হয়েছে। আমাদের যে ytstudio অ্যাপ্লিকেশন রয়েছে সেই ytstudio অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফিচার্সটার ফলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর ভিউজটাকে ইনক্রিজ করতে পারবে, তোমরা তোমাদের সাবস্ক্রাইবার কিন্তু গেইন করতে পারে। এক কথায় তোমরা নতুন ইউটিউব চ্যানেলটাকে গ্রো করতে পারো এই ফিচার্সটাকে কাজে লাগিয়ে। তো ফিচার্সটা তোমরা চেক করবে সকলেই। তো তোমরা কিভাবে চেক করবে এবং ফিচার্সটার ফলে কি হবে সেটা আমি তোমাদের এখন বলবো। তো ফিচার্সটা চেক করার জন্য আমাদের প্রথমেই আমাদের স্মার্টফোনে যে ytstudio অ্যাপ্লিকেশন অ্যাপটি রয়েছে সেই ytstudio অ্যাপ্লিকেশানে আমরা অ্যাপটা ওপেন করব এবং আমরা দেখাবো। ঠিক আছে বন্ধুরা? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি এখন আমার ফোন থেকে ytstudio অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। ঠিক আছে, তোমরা দেখো। তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার ফোনের যে ytstudio অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করেছি। সেটা ওপেন করার পর তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে নিচের দিকে দেখতে পাবে একটা অ্যানালিটিক্স বলে অপশন রয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো আমি তীর চিহ্নের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই অ্যানালিটিক্স অপশনে আমরা সিম্পল প্রেস করব। তো অ্যানালিটিক্স অপশনে প্রেস করলাম। অ্যানালিটিক্স অপশনে প্রেস করার পর উপরের দিকে দেখতে পাবে চারটে অপশন কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে। প্রথমে একটা কি রয়েছে বন্ধুরা, প্রথমে রয়েছে রিসার্চ, তারপরে রয়েছে ওভারভিউ, তারপরে রয়েছে কন্টেন্ট এবং তারপরে রয়েছে অডিয়েন্স। তো এখানকার মধ্যে আমরা কোনটায় যাব? এখানকার মধ্যে আমরা কিন্তু অডিয়েন্স যে সেকশন রয়েছে সেই অডিয়েন্স সেকশনে আমরা সিম্পল প্রেস করব। ঠিক আছে, যেটা আমি তীর চিহ্নের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমরাও এখন আমার সাথে সাথে অডিয়েন্সে ক্লিক করবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে অডিয়েন্সে প্রেস করেছি। অডিয়েন্সে প্রেস করার পর আমরা যদি একটু স্ক্রল আপ করি তাহলে দেখতে পাবো একদম নিচের দিকে রয়েছে একটা নতুন অপশন যেটা অ্যাড করা হয়েছে। সেটা হচ্ছে দেখো এতদিন পর্যন্ত কিন্তু এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এখানে দেখো যে পপুলার চ্যানেল রয়েছে আমার এই যে সেকশনটা রয়েছে এইটাই পর্যন্ত ছিল, এটাই শেষ সীমানা ছিল। তারপরে যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনটা সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, তো এই যে নতুন অপশনটা দেওয়া হয়েছে এটা অ্যাড করা হয়েছে এবং আজকে আমি তোমাদের এখন বলবো এই অপশনটা দেওয়ার ফলে কি সুবিধা রয়েছে, এটার ফলে আমি কি করে আমার ভিউজ বাড়াতে পারি, সাবস্ক্রাইবার গেইন করতে পারি, সেটাই কিন্তু এখন তোমাদের আমি বলবো। তো বন্ধুরা এখানে কি লেখা রয়েছে সেটা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে এখানে লেখা রয়েছে ফরম্যাটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব লাস্ট 28 ডেজ। এটা দেখো লেখা আছে। এটার মানে কি হচ্ছে যে লাস্ট 28 দিনে তোমার যে ভিডিওগুলো রয়েছে বা তোমার শর্টস ভিডিও হোক, তোমার লং ভিডিও হোক, তোমার লাইভ হোক, কোনগুলা মানুষ সব থেকে বেশি দেখেছে সেটা কিন্তু তুমি এখান থেকে জানতে পারবে। এতদিন পর্যন্ত কিন্তু এই ফিচার্সটা ছিল না, অর্থাৎ তুমি জানতে পারতেন না যে তোমার কত সংখ্যক মানুষ, কত পার্সেন্টেজ মানুষ তোমার শর্টস ভিডিও দেখছে, কত লং ভিডিও দেখছে এবং কত তোমার লাইভ সেকশনটা দেখছে। ঠিক আছে, এটা কিন্তু এতদিন জানতে পারতেন না। হ্যাঁ, তবে তোমরা একটা আন্দাজ ছিল তোমাদের যে ভিউজ হিসাবে তোমরা বুঝতে পারতে যে আমার শর্টস ভিডিওতে হয়তো 2000 ভিউ হলো, লং ভিডিওতে হয়তো 5000 ভিউ হলো, সেটা ছিল। কিন্তু এখানে একটা পারফেক্ট তুমি দেখতে পাচ্ছ। তো আমি যদি তোমাদের দেখাই তো এখানে দেখো লং ভিডিও কি দেখতে পাচ্ছ, আমার এমনি সিম্পল যেটা ভিডিও রয়েছে এই সেকশনটা এটা হচ্ছে লং ভিডিও। তো এখানে দেখো সবগুলোই কিন্তু কালারিং করা আছে, এই যে যতগুলো কালারিং করা আছে মানে আমার সব থেকে বেশি কিন্তু এই ভিডিওসটাই চলছে। তারপরে দেখো শর্ট সেকশনও রয়েছে। শর্ট সেকশনে কী রয়েছে, শর্ট সেকশনেও কিন্তু সেম রয়েছে, সেই কালারিং করা রয়েছে। সো আমার শর্টস ভিডিও লং ভিডিও সমান পরিমাণে কিন্তু মানুষ দেখছে, পছন্দ করছে। কিন্তু তারপরে যদি তোমরা দেখো লক্ষ্য করো এখানে, তাহলে এখানে দেখো এখানে লাইভ বলে একটা অপশন রয়েছে। তো লাইভে কিন্তু আমার 3টে কালার করা আছে এবং 2টো কালার করা নেই। তো যে 2টো কালার করা নেই সেই সময়তে মানুষ কিন্তু আমার ভিডিওগুলোকে দেখছে না। ঠিক আছে, সো আমার লাইভ সেকশনটাতে মানুষ অত দেখছে না, আমার লাইভ করে সমস্যা হচ্ছে, লাইভে বেশি আমি ভিউজ পাচ্ছি না, তার ফলে সাবস্ক্রাইবার হচ্ছে না। তো আমাকে এখন কি করতে হবে, আমার যে কাজটা করা উচিত এখন সেটা হচ্ছে বেশি বেশি পরিমাণে লং ভিডিও এবং শর্টস ভিডিওকে আপলোড করা, কারণ সেইগুলোই মানুষ সব থেকে বেশি দেখছে। তো তোমরা দেখতে পাচ্ছ এর ফলে কি হচ্ছে, আমি বুঝতে পারছি যে আমার যে কোন কন্টেন্টগুলো মানুষ দেখতে চাইছে, কত লেন্থের দেখতে চাইছে, কোন ভিডিওগুলো দেখতে চাইছে। তাহলে এখন নিশ্চয়ই সেই ভিডিওগুলোকে কিন্তু বানাবো এবং আপলোড করব, তাহলেই তো আমার ইউটিউব চ্যানেলটাকে ইউটিউব নিজে থেকে প্রমোট করবে, ফ্রিতে বুস্ট করে দেবে, তাই না? সেক্ষেত্রে তো আমার চ্যানেলে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসতে থাকবে, চ্যানেলটা গ্রো হতে শুরু করবে, চ্যানেলের SEO হতে শুরু করবে। আর যদি এইগুলো এতদিন যেমন জানতে পারছিলাম না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছিল, আমি লাইভ করছিলাম, ওইটা করছিলাম, তারপর শর্টস লং সব ধরনের ভিডিও আপলোড করছিলাম। তাহলে এখন আমি কী করবো, এখন আমি লাইভটাকে বেশিভাবে কিন্তু আর প্রাপ্য দেবো না, অর্থাৎ লাইভটা বেশি করে করবো না, আমি এখন লং ভিডিও শর্টস ভিডিও আপলোড করবো। ঠিক আছে, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি সেই ভিডিওগুলোই মানুষ আমার বেশি দেখছে। তো তোমরা সকলে তোমাদের ytstudio অ্যাপ্লিকেশনে যাবে এবং তোমরা যাওয়ার পর তোমাদের যে অ্যানালাইটিক্স অপশন রয়েছে সেখানে প্রেস করে অডিয়েন্সে যাবে এবং অডিয়েন্সে যাওয়ার পর তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং তোমরা দেখবে যে তোমাদের ইউটিউব চ্যানেলেও এই ফিচার্সটা অ্যাড করা হয়েছে কিনা। যদি এই ফিচার্সটা অ্যাড করা হয়ে থাকে তাহলে তোমরা দেখতেই পাবে তোমাদের মানে কেমনভাবে ভিডিওগুলোকে ওয়াচ করা হচ্ছে, কতটা পরিমাণ ওয়াচ করা হচ্ছে। আর যদি তোমাদের কারো
কারো না থাকে তোমরা অবশ্যই প্লে স্টোর বা অ্যাপ স্টোর বা ভিভো স্টোর যেখানেই রয়েছে তোমাদের যে ফোন রয়েছে সেখান থেকে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা আপডেট করে নেবে। আপডেট করলেই কিন্তু তোমাদের এটাও চলে আসবে। আপডেট করার পরও যদি তোমাদের কারো না আসে তাহলে তোমরা ওয়েট করবে। এটা কিন্তু ধীরে ধীরে সকলকেই দেওয়া হচ্ছে, তো তুমিও পেয়ে যাবে। এটার জন্য তোমাকে একটু হয়তো ওয়েট করতে হতে পারে বন্ধুরা। তো এটাই ছিল ইউটিউবের দুর্দান্ত একটা ফিচার্স, অনেকেই এখনও জানে না। তো যারা না জানে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, তারাও যেন জানতে পারে এবং তাদের ইউটিউব চ্যানেলটাকে যেন গ্রো করতে পারে বন্ধুরা। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি এতটাই শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবে, বাই।